সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আজ 14ই মার্চ 2026, 29শে ফাল্গুন 1432, 24শে রমজান 1447 হিজরি, শনিবার। অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান। আমাদের আজকের আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী প্রদান সংক্রান্ত সেলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। আজকের মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। আমাদের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব, সচিব এবং ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য সম্মানিত ইসলামিক স্কলার এবং পীর মাশায়েখ বৃন্দ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ বৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুধীবৃন্দ, আমি অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, এবার আমরা উপভোগ করব মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী প্রদান বিষয়ক একটি তথ্যচিত্র। নতুন দিনের আলোক বর্তিকা নিয়ে আসা ভোরের প্রথম প্রহরে তারা জেগে ওঠেন। তাদের কণ্ঠেই উচ্চারিত হয় দিনের প্রথম কল্যাণবাণী। তাদের আহ্বানেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সান্নিধ্য নিয়ে শুভ সূচনা হয় আমাদের প্রতিটি দিনের। বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রতিটি মসজিদের প্রাণ হলেন আমাদের ইমাম ও মুয়াজ্জিনগণ, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে ইমামতি, আজান এবং মানুষকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে আলোর পথ দেখান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা দীর্ঘদিন ধরে সমাজে অবহেলিত ও মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘকাল ধরে এই নীরব কষ্টের ভার তারা বয়ে বেরিয়েছেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশার আলো নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নিজের পারিবারিক ঐতিহ্য আর ইসলাম ও সকল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা থেকে তিনি ধর্মীয় সেবকদের জন্য হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চেষ্টা করছি কিভাবে তাদের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়ানো যায়। আমরা চাইছি যে আমাদের যে খতিব সাহেবরা আছেন, আমাদের যে ইমাম সাহেবরা আছেন, আমাদের যে মুয়াজ্জিম সাহেবরা আছেন, অথবা অন্য ধর্মের যারা ধর্মীয় প্রধানরা আছেন, এই ব্যক্তিদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাইছি, যাতে করে তারা সমাজে সম্মানটা বৃদ্ধি পায় তাদের, যাতে করে তারা একটু হলেও সমাজে সচ্ছলভাবে পরিবারকে নিয়ে চলতে পারেন। সেই নির্বাচনী ইস্তেহার আজ আর কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিরলস পরিশ্রমে বাস্তবায়িত হতে যাচ্ছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত।
এখন থেকে প্রতিটি মসজিদের জন্য মাসিক 10,000 টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন পাবেন 3,000 টাকা এবং খাদেম পাবেন 2,000 টাকা। একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের জন্য মাসিক 8,000 টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রধান পুরোহিত বা যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী পাবেন 3,000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের আজ শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সরকারের এই যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত ধর্মীয় সেবকদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। বাংলাদেশের ইতিহাসে এটি কেবল একটি সরকারি আদেশ নয়, বরং এটি এক বিরল দৃষ্টান্ত এবং মমতার স্বীকৃতি। ধর্মীয় সেবকদের কল্যাণে মানবিক বাংলাদেশের পথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক ও মায়ার পরশমাখা সিদ্ধান্ত ধর্মীয় সেবকদের সমাজে মাথা উঁচু করে বাঁচার নতুন সাহস যোগাবে, যা ইতিহাসের পাতায় এক সোনালী অধ্যায় হিসেবে চিরকাল অম্লান হয়ে থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে, সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলবো। আজকে উলামায়ে কেরামকে এবং ধর্মীয় যাজকদেরকে সম্মানিত করা হয়েছে, এর জন্য আমরা আনন্দিত, খুশি এবং আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করতে চাই। বাকি আমি মনে করি ওলামায়ে কেরামের সম্মান বেশি হবে যদি তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়। কোরআন ও হাদিসের খেলাফ যতক্ষণ তারা কথা না বলবে ততক্ষণ পর্যন্ত যেন তাদেরকে বাধা না দেওয়া হয়, আমার একটা প্রস্তাব। নাম্বার 2, আজকে একজন ইমামকে দেখা যায় সভাপতি সাহেব সালাম না দেওয়ার কারণে তাকে বিদায় দিয়ে দেয়, এটা সম্মানিত না করার কারণে তাকে বরখাস্ত করে, হয়তো বাজারটা ঠিকমতো মুয়াজ্জিন সাহেব, সেক্রেটারি সাহেবের বাড়ি পৌঁছানো না কারণে তাকে বরখাস্ত করে দেয়। আমি আজকে আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট নীতিমালা থাকা চাই যে কোন কারণে তাকে বরখাস্ত করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কেন বরখাস্ত করা হবে? যতক্ষণ আকীদা এবং কোরআন ও সুন্নাহর আকীদা, একটা শব্দ আমি সংযুক্ত করতে চাই, আকীদা এবং কোরআন ও সুন্নাহর অনুকূলে যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অবস্থাতেই তাকে বরখাস্ত করা যাবে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। নাম্বার 3, যদি আপনি সম্মানিত করতেছেন ওলামায়ে কেরামকে, তাহলে আমি বলবো যে কমপক্ষে যারা চাকরিতে অন্তর্ভুক্ত হবে তাদের চরিত্রের সার্টিফিকেট যেন এই ইমাম থেকে নেওয়া হয়, এই এলাকার ইমাম থেকে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, তার আদর্শ ভালো কিনা। যদি এরকম কিছু তাদের থেকে চারিত্রিক সার্টিফিকেট নেওয়া হয় তাহলে আমরাও ভালো হয়ে যাব, আমরা ভালো হবো। আমরা চরিত্রের সার্টিফিকেট দিই, কাজে আমি যদি ভালো না হই তাহলে চরিত্র সার্টিফিকেট আমি দেবো কীভাবে? কাজে আমাকে আগে চরিত্রবান হতে হবে, তারপর আমাকে চরিত্রের সার্টিফিকেট দিতে হবে। যদি এই কাজটা করতে পারেন, জীবনভর আপনাকে সবাই স্মরণ করবে যে কমপক্ষে এই ব্যক্তি নামাজ পড়ে, এই ব্যক্তি খারাপ কাজের সাথে সংযুক্ত না। যদি ইমাম থেকে এরকম সার্টিফিকেট নেওয়া হয়, চরিত্রের সার্টিফিকেট, মনে হয় সম্মানিত করা হবে। আর একটা কথা বলে শেষ করব,
যে আজকে সম্মানিত ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়, যে সরকার যেন ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ন্ত্রণ না করে, বরং এটা সম্মানিত ভাতা সম্মানিত হিসেবেই থাকে। যদি ভাতাকে নিয়ন্ত্রণের মাধ্যম করা হয় তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। এবারে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অসাধারণ নজিরবিহীন একটি অনুষ্ঠানের জন্যে আমি প্রথমে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের রাষ্ট্রের নতুন নায়ক, যিনি আমাদের নতুন করে পথ চলার অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান সাহেবকে। আমি আজকে এখানে বক্তব্য রাখতে হবে এই জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু অভূতপূর্ব এই অনুষ্ঠানে আমি সত্যি অভিভূত। আজকে প্রথমবারের মতো আমি দেখলাম যে আমরা যেগুলো চিন্তা করতাম, যেগুলো ভাবতাম, সেটা এখন বাস্তবায়িত হতে চলেছে। বিশেষ করে নির্বাচনের পূর্বে আমরা আমাদের নিজস্ব এলাকায় গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো 1 মাসের মধ্যেই যে বাস্তবায়িত হতে পারে, এটা আমাদের অনেকের মনের মধ্যে বোধহয় সংশয় ছিল। আমি আবারও তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, এবং আমার শুধু নয়, গোটা বাংলাদেশের মানুষের আস্থা আরও বেড়ে গেল আজ থেকে, যে যত প্রতিশ্রুতি শুধু নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে, একটি প্রগতিশীল বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের নেতা সঠিকভাবেই নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায়ই একটা কথা বলতেন, যখনই আমরা বিভিন্ন ধর্মের নেতৃবর্গের সঙ্গে মিলিত হতাম গুলশান কার্যালয়ে, তিনি সবসময় একটা কথা বলতেন যে আপনারা কেউ নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশ একটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, এখানে সবাই সমান এবং সকলের সমান অধিকার রয়েছে সংবিধানে। সেই সংবিধানকে সামনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে একযোগে আমরা যেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বপ্নকে আমরা যেন বাস্তবায়িত করতে পারি। আবার সব শেষে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে অসাধারণ একটি কর্মযজ্ঞ তিনি শুরু করেছেন, এবং আমরা সবাই বিশ্বাস করি এই কর্মযজ্ঞে তিনি সফল হবেন। ধন্যবাদ সকলকে।